প্রথমে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থায়নের আবেদন, আর ঠিক তার পরপরই ইরানের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা। ঘটনা প্রবাহের এই আকস্মিক মোড় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কি যুদ্ধের বাস্তবতা ভেঙে দিয়েছে ট্রাম্প প্রশাসনের শক্তি প্রদর্শনের দাবিকে? অর্থনৈতিক চাপ, অস্ত্রের মজুত সংকট এবং ক্রমবর্ধমান যুদ্ধ ব্যয় কি ওয়াশিংটনকে সাময়িকভাবে পিছু হটতে বাধ্য করেছে, নাকি দৃশ্যপটের আড়ালে চলছে আরও বড় কোনো সামরিক কিংবা কূটনৈতিক কৌশলের প্রস্তুতি? ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ তহবিলের আবেদন করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর অল্প সময়ের মধ্যেই তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। এই দুই ঘটনার ধারাবাহিকতা ঘিরেই এখন আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক রসদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আধুনিক যুদ্ধ শুধু সামরিক শক্তির নয়, বরং বিপুল অর্থনৈতিক সক্ষমতারও পরীক্ষা। প্রতিদিনের সামরিক অভিযান পরিচালনায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হওয়ায় অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তায় তৈরি হওয়াকে অনেকেই স্বাভাবিক বলে মনে করছেন। তবে অন্য একটি বিশ্লেষণ বলছে, কেবল অর্থের বিষয়টি দিয়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ব্যাখ্যা করা যথেষ্ট নয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা, হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে ওয়াশিংটন হয়তো সামরিক বিরতির পথ বেছে নিয়েছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়। অনেক সময় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার আগেই বাহিনী পুনর্গঠন, অস্ত্রের মজুত পুনরায় পূরণ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং নতুন কৌশল নির্ধারণের জন্য সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হয়। তাই বর্তমান সিদ্ধান্তকে স্থায়ী যুদ্ধবিরতি হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ এখনই নেই বলে মনে করছেন তারা। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, সামরিক চাপের পাশাপাশি আলোচনার পথ খোলা রাখাও যুক্তরাষ্ট্রের একটি পুরনো কৌশল। অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে ওয়াশিংটন একই সময়ে সামরিক অভিযান চালানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করেছে। ফলে বর্তমান সিদ্ধান্ত সেই ধরনের বৃহত্তর কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যা থেকে স্থায়ীভাবে উত্তেজনা কমে আসার নিশ্চয়তা মেলে। বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি পরিবহন রুটকে ঘিরে উদ্বেগ এখনও বহাল রয়েছে। ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত শুধু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার উপরও। তাই ওয়াশিংটনের প্রতিটি সামরিক কিংবা কূটনৈতিক সিদ্ধান্ত এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্বের বড় শক্তিগুলো। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পেছনে একক কোনো কারণ রয়েছে এমনটি এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অর্থনৈতিক চাপ, যুদ্ধ পরিচালনার ব্যয়, সামরিক সক্ষমতা, আন্তর্জাতিক কূটনৈতিক হিসেব এবং ভবিষ্যৎ কৌশল সবকিছুই এই সিদ্ধান্তে ভূমিকা রেখে থাকতে পারে।